হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি এই বাড়িতে এসেছি, কালকে হচ্ছে সরস্বতী পুজো, আর আজকে এসেছি। আর এখন যাচ্ছি শাড়ি আর ব্লাউজ সেলাই করতে পিউর কাছে আমাদের। আরও যে সঙ্গে আছে মিমি, আমার বড়দি এসছে, ওর জন্যই আর আমি আসলাম। মিমি এই দেখো, ওই যে মিমি আর রিয়ান দুজনে খেলা করছে। মিমি তোমার শাড়িটা দেখাও, তোমার শাড়িটা দেখাও একটু। এই দেখো মিমির শাড়ি আমি নিয়ে এসেছি কিনে। আমরা কালকে সব শাড়ি পরবো না, মিমিকে আমি ওই শাড়িটা এনে দিলাম। এখন যাচ্ছি, মিমি ব্লাউজটা সেলাই করবে আর আমার শাড়িটা আঁচলটা সেলাই করবো। আর ব্লাউজটা কোথায় কি ও কালকে পরবো। তুমি পরবা শাড়ি? কেন? পাঞ্জাবি আছে, ঠিক আছে তুমি পাঞ্জাবি পরবা। হ্যাঁ, তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। চলো চলো, তোমার নালে আমি কোথায় যাবো? সরি সরি, ভুলে গেছি, সরি সরি, আমার ক্ষমা করে দাও। তোমার পা ধরি, তোমার পায়ে পড়ি, আমার ভুল হয়ে গেছে। চলো চলো। এই মামা যে কি যেন নিয়ে আসবে না, নাটক। মিমির বাবা আমার জন্য কি আনবে? কি আনবে তোমার বাবা? তো এখন চলে এসেছি রিয়ার সঙ্গে ব্যাংকে। কালকে সরস্বতী পুজো, বোন আমাদের খাওয়াবে কালকে হোটেলে, ওর জন্য টাকা তুলতে এসছে। বোন টাকাগুলো দেখা, সারা পয়সা মেরে পাস। কাল খাবি তো? মৌরি, আমি আর হচ্ছে পূজা আর রিয়া, আমরা দুজনে চারজনে এসেছি। পূজা ভেতরে আছে, আমরা বাইরের দিকে বসে আছি। আর রিয়া তুললো। বড়লোক মানুষ, খাবি তো বলু? ঠিক আছে, দেখবো। এই তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি আমার দিদি বাড়িতে। আর একটা দিদির বাড়ি, কাদের বাড়ি যাচ্ছি? বললাম মাসি বাড়ি, মাসিমণির বাড়িতে, অনেক দাদার বাড়িতে যাচ্ছি আমরা। আমি, ওই যে আমার বড়দি আর মিমি, আমরা তিনজনে যাব। ব্যাংক থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে জামাইবু ফোন করলো, আর এখন আমরা যাচ্ছি তিনজনে দিদি বাড়িতে। মৌরি যাবে না, আমরা তিনজনেই যাচ্ছি। না মিমি ভালো আছে, দিদি বাড়িতে বসে কান্না করবে। এই যে এখন আমরা চা খাবো, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা তো না, কটা বাজে? 8টা বাজে। 8টার সময় এখন ওই যে আমরা চা খাবো এখন। আর ওই যে মিমি ভাত খাচ্ছে, ওই দেখো মিমি হাম করে ভাত খাচ্ছে। আর আমরা চা খাবো এখন, পরে রুটি খাবো, তাই তো? করেছি তো। এখন আমি চা রুটি খাচ্ছি। আর মিমি কি খেলো? মিমি ভাত খেয়েছে। আর আমরা হচ্ছে দিদি বাড়ি থেকে চলে এসেছিলাম, কারণ মিমি খুব কান্না করছিল, থাকবে না, ওর জন্য 1 ঘন্টার মতনও ছিলাম না, আমরা চলে এসেছি সন্ধ্যার আগে। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন, মানে আজকের ভিডিও। এই যে মিমি সকালবেলা হাতে খড়ি দেবে, ওর জন্য ওর মামির কাছে সাজতে চলে এসছে, শাড়ি পরিয়ে দাও, শাড়ি পরিয়ে দাও। তো এখন ওর মামি ওকে সাজিয়ে দিচ্ছিল। দেখো মিমিকে কি সুন্দর লাগছে দেখতে শাড়ি পরে। এখন বসে বসে মেকআপ করছে, আর শাড়ি পরেছে, কারণ ওর আজকে প্রথম হাতে খড়ি হবে। ওর জন্য 3 বছর বয়স হলো ওর জন্য দিদি হাতে খড়ি দেবে, ওর জন্য ওরা এসছে। আর এই শাড়িটা ও পরেছে, তো এই শাড়িটা ওকে আমি এনে দিয়েছি। ও আমাকে রোজ ফোন করে বলবে, মনা আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসবা, শাড়ি কিনে নিয়ে আসবা। ওর জন্য আমি নিয়ে এসেছি ওর জন্য শাড়ি কিনে। আমাকে বাড়ি ঠাকুর এসছে, সরস্বতী ঠাকুর, দেখে যাও। ছোট্ট সরস্বতী ঠাকুর, এই যে আমাদের কি সুন্দর সরস্বতী ঠাকুর, দেখো। আমি ফোন করলাম টুনির দোকানে, কল। হ্যাঁ, এদিকে আসো।
কি আর বলবো, আমাদের মিমি যে এতটা দুষ্টু, ও শাড়ি পরে একদম থাকবে না, আর একটা ছবি তুলতে চায় না। আমি বাড়িতে ভাবলাম কটা ছবি তুলবো, একদমই ছবি তুলবে না ও। আর খুব কান্না করছিল শাড়ি পরে। ওর জন্য দিদি বললো চল আমরা দেখি কোথায় পুজো হচ্ছে, সেখানটায় ওকে নিয়ে যাই। কারণ আমাদের এখানে খুব কম পুজো হচ্ছে এবার। আর এই যে আমি আর আমার দিদি দুজনে নাইটি পরে চলে গিয়েছিলাম। প্রথমে একটা বাড়িতে গিয়েছি, সেখানে দেখছি ব্রাহ্মণ আসেনি, দেরি হবে। তো ওইখান থেকে সোজা চলে গেলাম স্কুলে। স্কুলে নিয়ে গিয়ে দেখি পুজো হচ্ছে এখানে। রেডি হয়ে গেছি, আর এই যে শাড়ি পরেছি আজকে, তো দেখো কেমন লাগছে আমাকে দেখতে, ফুল লুকটা। আর এখন যাবো আমরা কলেজে, আমি, মৌরি আর রিয়া, আমরা তিনজনেই যাব। যে যার মতো সবাই চলে গিয়েছে, এখন আমরা শুধু দাঁড়িয়ে আছি। তো এই দেখো সবাই রেডি হয়ে চলে এসছে। ওই যে রিয়া দিগায়, ওই তো রিয়া চলে এসছে। আমাদের ঘোরার কেউ নেই, আমরাই যাবো না বলুন। পুষ্পিতা, আর ওই যে পুষ্পিতা শাড়ি পরেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে পুষ্পিতাকে। এই দেখো আমার বুনু, ভালো লাগছে বুনু আমাকে, তোমারও তো খুব সুন্দর লাগছে। আর এই যে মৌরি, আমাদের কেমন লাগছে সবাই কমেন্টে বলো। এই আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে আমরা গুটগুট করতে করতে চলে এসেছি কলেজের মধ্যে। তো কলেজের মধ্যে ঢুকে আজকে আমার এত বিরক্ত লাগছিল, কি বলবো, কোনোদিন এরকম বিরক্ত লাগেনি। কারণ আমি আমার বোন আর দিদির মেয়ের সঙ্গে এসেছি, আমার কোনো বান্ধবীদের সঙ্গে আমার দেখা হয়নি। ভাবলাম বান্ধবীর সঙ্গে দেখা হবে, ওর জন্য আমার একটুও ভালো লাগছিল না। আর চারিপাশে দেখছি সবাই কত ভিডিও করছে, সবাই দুজন দুজন ঘুরছে, কারণ আমার বর বাড়িতে আছে আর আমি আমাদের এই বাড়িতে আছি। আমি প্রথম ভেবেছিলাম আসবো না, কিন্তু ওরা বললো চলো দিদি যাই ঘুরে আসি, ওর জন্য আরও আসলাম। তাও 2টোর পরে গিয়ে এসেছি, 3টের দিকে এসেছিলাম। এসে এসে কী কাণ্ড, তোমাদের কি আর বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আসার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কি হয়েছে। এরকম বিচ্ছিরির দিন কোনোদিন আসেনি, সরস্বতী পুজোর সময় বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে একটু ঘুরলাম, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন যাচ্ছি দিদি বাড়ির দিকে, ওইখান থেকে বাড়ি চলে যাব। তারপরে ঘোরা আর আমাদের হলো না আজকের জন্য রাস্তায় পুরো জল জমে গেছে, কাদা, আর শাড়ি বাড়ি সব ভিজে গেছে, কাদা মাদা লেগে গেছে শাড়িতে। পুজোর দিনে যে এরকম অবস্থা হবে কোনোদিন ভাবতে পারিনি। আসার সঙ্গে সঙ্গে দেখছি মেঘ পুরো অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। এতটা জোরে বৃষ্টি নামলো 10 মিনিটের জন্য, এতটা জোরে আমি ওইখান থেকে চলে আসতে বাধ্য হলাম দিদির বাড়িতে। আর দেখো রাস্তায় কতটা কাদা, বিচ্ছিরি একটা দিন ছিল আজকে। আমি মৌরিকে বললাম কলেজে গিয়ে একটু ছবি তুলতে পারলাম না, তো কি হয়েছে, আমাকে রাস্তায় একটু ভিডিও করে দে, একটু ভিডিও করি। ও বলছে ঠিক আছে মাসি, তোমাকে ভিডিওই করে দিচ্ছি তাহলে, রাস্তায় কি আর করবা। ওর জন্য একটু ভিডিওই করে দিচ্ছিল আমাকে। ভিডিও করতে করতে দিদি বাড়িতে পৌঁছে গেলাম। বৃষ্টি দিদি বাড়িতে ঢুকেছিলাম, আর এখন আমরা দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। হ্যাঁ ছবি দাঁড়াতে দিচ্ছি। দিদি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বললো ভাত খা, বলছে তোদের জন্য চাল বেশি নিয়েছি, ভাত রান্না করেছি, জানি তোরা আসবি। ওর জন্য একটু খাওয়া দাওয়া করলাম আমরা ওইখানটায়, খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়লাম। আর দেখছি আমার বাবাও আছে, তাহলে বাবার সঙ্গে বাড়িতে চলে যাই। ওর জন্য বাবার গাড়িতে করে বেরিয়ে পড়লাম আমরা। ওদেরকে বলছি বাড়িতে ছিলাম বেশ ভালো ছিলাম, কেন যে আসতে গেলাম
সত্যি এরকম বিচ্ছিরি দিন আমি কোনোদিন দেখিনি। সরস্বতী পুজোর দিন এতটা বৃষ্টি, যাওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটও দাঁড়ায়নি, তার ভিতরে আবার চলে আসতে হলো আমাদের। এখন হচ্ছে রাক্ষসী দুটো ঘুগনি খাচ্ছে। তোমার ক্যাম্পায় দাঁড়াতে হাতের উপর দেখাতো তো মামির একটু মামি দেখো আমি কিভাবে দাঁড়াতাম। মামি এখনো শাড়ি খোলে না, ইচ্ছা করছে না না? আমি দেখেছি এটা। অপু ও কি একা বাড়ি? আমাদের এখানে ভূমিকম্প হলো, তো মিমি দেখো ভয়ে আমার কোলে এসে বসে আছে, খুব ভয় পেয়েছে মিমি, ভূমিকম্প হয়েছে বলে ও খুব ভয় পাচ্ছে না। মিমি তো ভয় লাগছে কেন? ভূমিকম্প কি তুমি জানো? ভূমিকম্প আমার কামড়াবে। কামড়াবে ভূমিকম্প? ও তাই না, না ভূমিকম্প কামড়াবে না, আমরা গলা টিপে মেরে ফেলবো ভূমিকম্পকে। হ্যাঁ ঠিক আছে, কিচ্ছু বলবে না তোমাকে। তোমার ভয় লাগছে? ও ভয়ে আমার কোলে এসে বসে আছে, বলছে আমি যাবো না, আমাকে ভূমিকম্প কামড়াবে। কিচ্ছু বলবে না, তুমি ভালো না, তুমি ভালো না, তোমাকে কিচ্ছু বলবে না।